নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। পনির দিয়ে আর ডালের বড়া দিয়ে আমি এই রান্নাটা করব। আমি এখানে 1 কাপ মতো ডাল নিয়েছি। এখানে অল্প মটর ডাল, অল্প মুসুরির ডাল আর অল্প মুগ ডাল, 3 রকম ডাল আছে। আমি এটা খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এটা একটা মিক্সিং জারে পেস্ট করে নেবো। আমি পুরোটা একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে সেই রকম পেস্ট করব। দিলাম সামান্য একটু জল, 1 চামচ মতো, আর দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন এই যে এরকম একটু দানা দানা আছে, এরকম পেস্ট করে নিতে হবে। এবারে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার প্রথমে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। সামান্য একটু নুন আর একটু হলুদ দিলাম, দিয়ে এবার আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, অল্প একটু ভেজেছি, আবারও অল্প অল্প করে সবগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি ওর মধ্যে আর একটু তেল দিলাম। তেল দিয়ে এবারে আমি জিরা ফোড়ন দেব 1 চামচ মতো, ছোটো 1 চামচের 1 চামচ মতো জিরা ফোড়ন দিলাম। আর এবারে আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব, একটু রং ধরা অবধি ভাজবো। দিলাম সামান্য একটু হলুদ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এইভাবে একটু ভেজে নেব। আলুগুলো প্রথমে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর হলুদ দিলাম অল্প একটু। প্রথমে তো সামান্য একটু দিয়েছিলাম, তাই জন্য আবার একটু হলুদ দিলাম। আর দিলাম 1 চামচ আলুর দম মশলা, আর এখানে দিচ্ছি আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম 1/2 চামচ মতো লবণ, আর এখানে সামান্য একটু জল দিলাম। দিয়ে আমি এটাকে এবারে ভালো করে একটু কষিয়ে নেব। এইরকমভাবে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতেই মশলাটা কষানো হয়ে যাবে। তো এটা কষানো হয়ে গেছে দেখুন। এবারে আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব ঢাকা দিয়ে। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবারে আমি এই যে ডালটা পেস্ট করে রেখেছিলাম, এবারে এটাকে আমি বড়া, ছোট ছোট বড়ার আকারে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশি নাড়াচাড়া করব না, তাহলে বড়াগুলো ঘেটে যাবে, বড়াগুলো ভেঙে যাবে। তাই জন্য আমি বেশি নাড়াচাড়া করব না, এইভাবেই অল্প অল্প করে দিয়ে দেব। এই যে দেখুন, এই যে বড়াগুলো দেখা যাচ্ছে। এবারে আস্তে করে একটু আমি নেড়ে দিচ্ছি, আর হালকা করে একটু নেড়ে দিলাম। এবারে যে পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আর বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না, খানিকক্ষণ একটু হতে দেব। হালকা করে একটু নেড়ে দিলাম, আর 2 মিনিট মতো একটু হতে দেব। একটু ফুটে উঠলে তারপরে আমি এটা নামিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম হয়ে গেছে তরকারিটা। এবারে আমি একটু উপর দিয়ে কসুরি মেথি পাতা দিয়ে দেব। এখানে অল্প কসুরি মেথি পাতা দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু ঘি। পাতাটা দিয়ে একটু নেড়ে দিলাম, হালকাভাবে নেড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আমি গ্যাসটা অফ করে এবারে আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এই রকম হয়েছে দেখতে, আর এটা খেতে খুবই সুস্বাদুও হয়। আপনারা বানিয়ে দেখবেন এটা।